হ্যালো ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন আমাদের এই আজকের এপিসোডে আজকে আমি আসলে আপনাদেরকে দেখাবো এবি এগ্রো প্রজেক্টের একটি সমন্বিত ফল বাগান, যেখানে লটকো প্লাস সুপারি এই মিশ্র প্রজেক্ট একটি আধুনিক উন্নত মানসম্মত উপায়ে তৈরি করা। আবার দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা ও গবেষণার ফল আজকে আপনাদের কাছে শেয়ার করব। আবার একটি বাগান করলে সুপারির পাশাপাশি আপনি লটকন একটি বোনাস ফসল হিসেবে উৎপাদন করতে পারবেন। গাছের চেহারা দেখেন, খুবই সুন্দর, সতেজ, প্রাণবন্ত, সবুজ। এর অন্যতম সিক্রেট টিপস হলো আপনাকে সুষম জৈব সার প্রয়োগ করতে হবে। বছরে 2 কিস্তিতে, বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে জৈব সার প্রয়োগ করতে হবে। এছাড়াও আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। মাঝে মধ্যে এই ছোটখাটো পোকার আক্রমণ হলে, পাতা যখন খেয়ে ফেলে, তখন আপনাকে কি করতে হবে, দানাদার বিষ স্প্রে করতে পারেন। ফল আসার শুরুর দিকে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে। ফুল ফোটার পর দিয়ে পিজিআর দিতে হবে। তারপরে আপনাকে বীজ স্প্রে করতে হবে, ছত্রাকনাশক দিতে হবে। তাহলে এরকম কাঙ্ক্ষিত ফল অবশ্যই দেখতে পাবেন। এই দেখেন, একটু জুম করে দেখাও দর্শকদের যে আসলে কিরকম ফল আসছে। গাছের গোড়া থেকে আসলো প্রচুর পর্যাপ্ত পরিমাণে ফল। ছোট একটা গাছে এটা কিন্তু সেকেন্ড টাইম, গত বছর ফার্স্ট টাইম ফল আসছে, আর এবার সেকেন্ড টাইম। এই দেখো কত সুন্দর ফল গাছের একদম আগা পর্যন্ত। অসাধারণ এই ফল আসলে আপনারা দেখতে পাচ্ছেন। ওদিকে একটু দেখাও, যে পুরো বাগানটা একটু দর্শকদের দেখায় যে আসলে কত সুন্দর সারিবদ্ধ ভাবে গাছগুলো রোপণ করা হয়েছিল, যার ফল দেখলে আসলে সত্যি ভালো লাগে। তো আপনারা যারা ফল বাগান করতে চান, অবশ্যই পরামর্শ এবং অন্যান্য সাপোর্ট দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো। আপনারা যোগাযোগ করবেন। দেখেন কি সুন্দর ফল, এত বড় বড় ফল আসলো। এটা কিন্তু দেশি জাত না, এটা হলো 4টা 5টা করে আপনার বিচি থাকে, যেটা আসলে অনেক বড় হয়। সো আপনারা অবশ্যই বাগান করতে পারেন। যারা বাগান করবেন তারা সঠিক পরিকল্পনা, সুষম জৈব সার, অন্যান্য পরিচর্যা করে এরকম বাগান করতে পারেন। যাদের 1টা 2টা সুপারি বাগান আছে, তারা অবশ্যই এই যে স্পেসটা কাজে লাগাতে পারেন। তাহলে বোনাস ফসল হিসেবে আপনি একটা বাড়তি আয়ের একটা সুযোগ পাবেন। যাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। যদি ভালো লাগে বন্ধুদেরকে দেখাবেন। সত্যি অনেক সুন্দর একটি ভিডিও। আর গাছগুলা দেখলে অবশ্যই প্রাণ জুড়ে যায়। এই দেখেন, আমরা আসলে এদিকে মালচিং করে দিয়েছিলাম, যেহেতু শুষ্ক মৌসুমে যাতে এদিক দিয়ে রস থাকে। অবশ্যই শুষ্ক মৌসুমে আপনারা সেচ দিবেন। 2-1টা সেচ না দিলে আসলে হবে না, সেচ অবশ্যই দিতে হবে। এই দেখেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কিরকম ফল আসে। একটা ঝোকায় এটা তো মনে হয় 5 কেজি হবে, আরো বেশি হওয়ার কথা। মাশাআল্লাহ।